সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসলেন, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সিংহাসন থেকে, ক্ষমতার চেয়ার থেকে নামার প্রক্রিয়া শুরু। কেন কথা বলছি? কারণ ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন 20 জানুয়ারি 2025 সালের। তারপর থেকেই কিন্তু ডক্টর ইউনূস সহ উপদেষ্টা সমন্বয়কদের দুরু দুরু বুক কাঁপা শুরু হয়ে গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ সমর্থক, কর্মী, নেতাদের মধ্যে একটা খুশির বন্যা বয়ে যাচ্ছে। তাদের মধ্যে আত্মবিশ্বাস চলে এসেছে যে এইবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশে আন্দোলন শুরু করবে, আওয়ামী লীগ আবার রাজপথ কাঁপাবে, বাংলাদেশের রাজনীতিতে স্বমহিমায় আওয়ামী লীগ ফিরে আসবে। এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে, ক্ষমতার চেয়ারে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বসার সঙ্গে বাংলাদেশের রাজনীতির কি সম্পর্ক রয়েছে, সম্পর্ক কি রয়েছে সেটা আমি ব্যাখ্যা করে বলছি, আপনিই বুঝে নিন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের তিনি বারবার অভিযোগ করেছেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, আমেরিকা থেকে চাপ দিচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা হস্তক্ষেপ করছে বলে বারবার শেখ হাসিনা অভিযোগ করেছেন। তাদের সেন্ট মার্টিন দ্বীপ সেটা আমেরিকা সেনা ঘাঁটি করতে চায়, এই অভিযোগও কিন্তু শেখ হাসিনা করেছিলেন। এবং বিভিন্ন সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কখনো র্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি করা, কখনো ভিসা নীতিতে কঠোরতা অবলম্বন করা বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকা এগুলো করেছে। যার ফলে কি হয়েছে, এই জো বাইডেন সরকারের আমলে শেখ হাসিনা কিন্তু অনেক চাপে ছিলেন। তাই আমেরিকার 47তম প্রেসিডেন্ট রূপে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের এটা দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন। আর এই শপথের পর থেকেই কিন্তু বাংলাদেশের রাজনীতি শোরগোল শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ তারা উজ্জীবিত, কারণ জো বাইডেন প্রশাসনের মতো তারা যে আওয়ামী লীগ সরকারকে যেভাবে চাপ সৃষ্টি করেছিল, সেইটা এখন কি হবে, এই ডোনাল্ড ট্রাম্প আবার উল্টোটা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে এই চাপটা আরও বহুগুণ বেশি হয়ে আসবে। শেখ হাসিনার উপরে যেমন চাপ এসেছিল বাইডেন প্রশাসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়েছিল, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ শুরু হবে বিভিন্ন দিক দিয়ে। অলরেডি বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন। আমেরিকার নিরাপত্তা অফিসার তুলসী গ্যাবার্ট তিনি টুইট করেছেন বাংলাদেশের এই ঘটনা নিয়ে, সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশের। অন্যদিকে ট্রাম্প বিশেষভাবে অপছন্দ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কেন? কারণ 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে লড়াই করেছিলেন আমেরিকা এবং প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই সময় তার বিরোধী প্রার্থী ছিলেন, বিপক্ষে প্রার্থী ছিলেন হিলারি ক্লিন্টন, এবং এই হিলারি ক্লিন্টনকে জেতানোর জন্য অনুদান দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে রেখেছিলেন এবং একটি অনুষ্ঠানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোঁজ করেছিলেন যে কোথায় সেই মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা করে সেই ব্যক্তিটি যিনি আমাকে হারানোর জন্য
হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছিলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভুলে যাননি। আবার তিনি কিন্তু 2016 সালে জেতার পরে 2020-তে তিনি পরাজিত হয়ে যান এবং আবার 2024 সালে এবার দ্বিতীয় মেয়াদে আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে এবং তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে তিনি 20 জানুয়ারি শপথ নিয়েছেন, যার ফলে আওয়ামী লীগের সমর্থক কর্মী নেতাদের মধ্যে খুশির হাওয়া। এই কারণেই যে এবার ডক্টর ইউনূসের উপরে চাপ আসবে, বিভিন্নভাবে সেনাবাহিনীর উপরে চাপ আসবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার জন্য, রাজনীতিতে স্থান দেওয়ার জন্য অনেকভাবেই কিন্তু আমেরিকা আবার প্রেশার ক্রিয়েট করবে। অন্যদিকে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং ভারত চায় যে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন হোক, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন হোক। এখন এই পরিস্থিতিতে বিশ্বের যদি দুই মহাশক্তিধর দেশ আমেরিকা এবং ভারত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে সেনাবাহিনীর উপরে এবং আওয়ামী লীগকে যদি স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হয় এবং স্বাধীনভাবে নির্বাচন হয় নিরপেক্ষ, তাহলে বাংলাদেশে এখনও যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা কিন্তু বর্তমানের যে জনমত সমীক্ষাগুলো, জরিপগুলো তার কিন্তু প্রমাণ। আওয়ামী লীগের একেবারে এই মুহূর্তে আকাশচুম্বী, আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন যে আবার আমরা শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনার আমল ভালো ছিল। এমনকি যারা বিএনপি জামাতের কিছু কিছু কর্মী সমর্থক তারাও এখন এমন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারাও বলতে শুরু করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তারা বলছেন আমাদের রোজগার নেই, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতারা তোলাবাজি করছেন, দখলদারি করছেন, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, রোজগার নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে মানুষ অস্থির হয়ে গিয়েছেন। তারা আবার ভাবছেন যে কবে শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার আমলে তারা ভাবছেন যে আমরা ভালো ছিলাম, দেশে আইন ছিল, প্রশাসন ছিল, শাসন ব্যবস্থা ছিল, যার ফলে বাংলাদেশের সাধারণ মানুষ, অটোওয়ালা থেকে টুকটুকওয়ালা থেকে সাধারণ ব্যবসায়ী, তারা চাইছে মনে প্রাণে যে আবার শেখ হাসিনা ফিরে আসুক। এখন এই যে বাংলাদেশে আন্দোলনটা শুরু করবে, সেই আন্দোলনটা এখন যেমন প্রশাসন করতে দিচ্ছে না, জামাত ইসলামী করতে দিচ্ছে না, বিএনপি করতে দিচ্ছে না, কিন্তু যখন আমেরিকা ভারতের তরফ থেকে চাপ যাবে সেনাবাহিনীর উপরে, সঙ্গে রাশিয়াও সমর্থন দেবে, তখন কিন্তু আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দিতে বাধ্য হবে এবং নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে। এবং সেই নিরপেক্ষ নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নয়, কোনো একটি তদারকি সরকার আসবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে। তাহলেই দেখা যাচ্ছে প্রবল সম্ভাবনা আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং শেখ হাসিনা। ব্যতিক্রম হলে বিএনপি ক্ষমতা আসতে পারে, সেক্ষেত্রে বিরোধী দল হবে আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের খুশির হাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকেই বা নেওয়ার দিন থেকেই। অন্যদিকে সমন্বয়করা, উপদেষ্টারা তারা কিন্তু ভয়ে থরথর বুক করে, মানে বুক কাঁপছে তাদের, এবার আওয়ামী লীগ রাজপথ কাঁপাবে। বাকি আপনারা কি মনে করেন? বিশেষ করে আমার বাংলাদেশের যে সমস্ত ভাই বোন, বন্ধু, স্যার, ম্যাডাম আছেন, আপনারা কি মনে করেন? আওয়ামী লীগ কি খুব তাড়াতাড়ি আবার আন্দোলনে এবং বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, কর্তৃত্ব স্থাপন করবে? এবং বাংলাদেশে কি আওয়ামী লীগের এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটা, বা বিএনপির বা যাওয়ার সম্ভাবনা কতটা? জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।